নমস্কার বন্ধুরা, অমৃত বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভ কীভাবে রক্ষা করেছিলেন, আজ সেই বিষয়ে এই ভিডিওটি। হস্তিনাপুর নরেশ পুরুর জীবন নিয়েই লেখা মহাভারতের কাহিনীতে শ্রীকৃষ্ণই হলেন মহানায়ক। শত্রুদের অত্যাচারে রাজ্যহারা হয়েছিলেন পাণ্ডব। কৃষ্ণের সাহায্যে তা উদ্ধার হয়েছে। যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে শ্রীকৃষ্ণ নিজ রাজধানী দ্বারকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পাণ্ডব জননী অশ্রুসিক্ত চোখে আবেদন জানাচ্ছে, হে কেশব, আমাদের দুঃখের দিনে তুমি আমাদের সঙ্গে ছিলে, সুখের দিনে আমাদের ত্যাগ করে দ্বারকা চলে যাচ্ছ। এ রাজ্য তো তোমারও। যুধিষ্ঠির তোমার দাসরূপে হস্তিনাপুর শাসন করবে। তুমি আমার পুত্রদের রক্ষক হও। কুন্তিকে স্মিত হাস্যে শান্ত করে কৃষ্ণ সবে রথে উঠবেন। এমন সময় নারীকণ্ঠের তীব্র চিৎকারে সকলে চমকিত হল। একবস্ত্রা উত্তরা আলুথালু হয়ে ছুটে আসছেন কৃষ্ণের দিকে, আর চিৎকার করে বলে চলেছেন, হে পাণ্ডবনাথ, আমায় রক্ষা করুন। এই ভয়ানক যুদ্ধে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমার আর জীবন কামনা করা সঙ্গত নয়, কিন্তু জগৎপথে আমার গর্ভে লালিত হচ্ছে যে পুত্র, সে পাণ্ডবদের শেষ সম্বল। আমার জীবন চলে যাক, কিন্তু আমার সন্তানের জীবন হানি যেন না হয়। উত্তরার আবেদনপূর্ণ কথা শুনে কৃষ্ণ রথের দিকে যে পদসঞ্চার করছিলেন, সেই পাটি নামিয়ে মাটিতে এসে দাঁড়ালেন। উত্তরার পিছনে দৃষ্টি দিতেই তিনি বুঝতে পারলেন, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এই ধরিত্রী পাণ্ডব শূন্য করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। ঠিক এই সময় পঞ্চ পাণ্ডবও দেখলেন তাদের দিকেও 5টি প্রজ্বলিত বাণ ধেয়ে আসছে। অমনি তারা শশব্যস্ত হয়ে তা নিবারণের জন্য অস্ত্র ধারণ করলেন। কিন্তু ভক্তবৎসল শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হাতে মুক্ত অস্ত্র দেখেও নিশ্চিন্ত হলেন না। তিনি নিজের ভক্তদের রক্ষা করার জন্য সুদর্শন চক্র ধারণ করলেন। যিনি নিজের মায়াশক্তিতে বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় সাধন করেন, তার পক্ষে উত্তরার গর্ভরক্ষা কোনো কঠিন কাজ নয়। উপরন্তু শ্রীকৃষ্ণ জানেন, উত্তরার পুত্র পরীক্ষিতের সম্মুখে সুখদেব নতুন করে তার জীবনী শ্রীমদ্ ভাগবত বর্ণনা করবেন। সুতরাং তার কাছেও পরীক্ষিতের জন্ম ও সুস্থতা অত্যন্ত কামনার বিষয়। সুতরাং তিনি উত্তরার জন্য সেই ব্রহ্মশির অস্ত্র, যে অস্ত্র কেউ ব্যর্থ করতে পারেন না, ব্রাহ্মণ শ্রেষ্ঠ হয়েও কৃষ্ণ সে অস্ত্রকে অভিনব উপায়ে ব্যর্থ করে দিন। ফলে পাণ্ডবগণ আবার শত্রুর হাত থেকে নিষ্কৃতি লাভ করলেন। সংরক্ষিত রইল উত্তরার গর্ভ। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।